আমাদের শরীর কিন্তু দারুণ একটা মেশিন, তাই না? যখনই ওর কিছু দরকার হয় ও ঠিক সিগন্যাল পাঠিয়ে দেয়। কিন্তু সমস্যাটা হলো, আমরা কি সেই সিগন্যালগুলো সবসময় ধরতে পারি? আচ্ছা, চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। মাঝে মাঝে কি এমন মনে হয় যে সারা দিন ধরে ক্লান্তি কাটছেই না? বা ধরুন কোনো কারণ ছাড়াই শরীরটা দুর্বল লাগছে, মেজাজটাও খিটখিটে। এগুলো কিন্তু খুবই কমন ফিলিংস। আর জানেন, এটাই হয়তো শরীরের আপনাকে জানানোর একটা উপায় যে আমার কিছু জরুরি পুষ্টির ঘাটতি হয়েছে। তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। মানে ঘাটতি জিনিসটা আসলে কি, কেনই বা হয়, কোন কোন ভিটামিন বা খনিজের অভাবে কি কি সমস্যা হতে পারে সেটাও দেখব। আর সবশেষে অবশ্যই সমাধান নিয়েও কথা হবে, কিভাবে আমরা খাবারের মাধ্যমে এর প্রতিরোধ করতে পারি। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় বলি পুষ্টির অভাব বা ডেফিসিয়েন্সি, এই শব্দটার আসল মানেটা কি? এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি। খেয়াল করে দেখুন, এখানে বলা হচ্ছে যে এটা একদিন বা এক সপ্তাহের ব্যাপার না। না, একদমই না। এটা হলো দীর্ঘদিনের একটা সমস্যা। মানে অনেক দিন ধরে যদি খাবারের মাধ্যমে শরীর নির্দিষ্ট কোনো পুষ্টি না পায়, তখনই এই রোগগুলো বাসা বাঁধে। তার মানে মূল কারণটা কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের সাথেই জড়িয়ে আছে। আচ্ছা, কারণটা তো বোঝা গেল যে খাদ্যাভ্যাসের সাথে জড়িত, কিন্তু প্রশ্ন হলো এই ঘাটতিগুলো ঠিক কি কি কারণে হয়। চলুন এর পেছনের সবচেয়ে কমন কারণগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, এর সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হলো আমাদের ডায়েট। মানে খাবারে যদি প্রসেসড ফুড, চিনি আর অস্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকে, তাহলে তো সমস্যা হবেই। আবার এমন কিছু শারীরিক সমস্যাও থাকতে পারে, যার জন্য আমরা ভালো খাবার খেলেও শরীর তা থেকে পুষ্টিটা ঠিকমতো শোষণ করতে পারে না। আর হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের এই পুষ্টি শোষণের ক্ষমতাটাও স্বাভাবিকভাবেই একটু কমে আসে। ওকে, কারণগুলো তো জানা হলো। এবার চলুন একটু স্পেসিফিক হয়ে যায়। প্রথমে কথা বলবো ভিটামিন নিয়ে। ভিটামিনকে আপনি শরীরের জন্য একটা এসেনশিয়াল টুল কিটের মতো ভাবতে পারেন। মানে শরীরকে ঠিকঠাকভাবে চালাতে গেলে এই টুলসগুলো লাগবেই। এই চার্টটা একবার দেখুন, খুব পরিচিত কিছু ভিটামিন, কিন্তু এগুলোর অভাবে কি সাংঘাতিক সব রোগ হতে পারে। যেমন ধরুন, ভিটামিন এর অভাবে রাতকানা হয়, কিংবা ভিটামিন সির অভাবে স্কারভি, যাতে মাড়ি থেকে রক্ত পড়ে। আর ভিটামিন ডির অভাব হলে তো বাচ্চাদের রিকেটস পর্যন্ত হতে পারে, যাতে হাড়গুলো একদম দুর্বল আর বাঁকা হয়ে যায়। ভাবা যায়? এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মানে কোন ভিটামিনের সাথে কোন রোগের সরাসরি সম্পর্ক আছে। যেমন এখানে দেখুন, ভিটামিন ডি আর রিকেটসের কানেকশনটা একদম স্পষ্ট করে দেওয়া। আর এই তথ্যগুলো কিন্তু কোনো বানানো কথা না, এগুলো বিশ্বজুড়েই স্বীকৃত। ভিটামিনের কথা তো হলো, এবার আসি মিনারেলস বা খনিজের কথায়। এদেরকে বলা যায় আমাদের স্বাস্থ্যের আনসাং হিরো বা নীরব নায়ক। হয়তো এদের নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু শরীরের গঠন আর কাজ ঠিকভাবে চালানোর জন্য এরা কিন্তু ভীষণ জরুরি। আর খনিজের অভাবও কিন্তু হেলাফেলার বিষয় নয়। যেমন ধরুন, আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়, যার জন্য সারাক্ষণ ক্লান্তি লাগে, দুর্বল লাগে। আবার আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার হতে পারে। আর ক্যালসিয়ামের অভাবের কথাটা তো আমাদের সবারই কমবেশি জানা, তাই না? এর অভাবে হাড়গুলো ভেতর থেকে ক্ষয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। একটা মজার জিনিস খেয়াল করুন, এখানে দুটো ছবি, দুটোই কিন্তু আলাদা সোর্স থেকে নেওয়া, কিন্তু মেসেজটা দেখুন একদম এক। দুটো চার্টেই বলা হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা হয়। এতেই বোঝা যায় যে এই তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য আর প্রতিষ্ঠিত। তো অনেক তো সমস্যা আর কারণ নিয়ে কথা হলো, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, সমাধান কি? কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে নিজেদের দূরে রাখতে পারি আর স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিতে পারি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, প্রতিরোধের উপায় কিন্তু খুব কঠিন কিছু না, আমাদের হাতের কাছেই আছে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটা ব্যালেন্সড ডায়েট মেনে চলা। মানে প্লেটে যেন সব রকম ফল, সবজি, ভালো প্রোটিন আর গোটা শস্য থাকে। আর প্রসেসড খাবার, চিনি, এগুলো যতটা সম্ভব কম। আরেকটা ছোট কিন্তু জরুরি টিপস হলো, বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু খাবারের অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এটাও মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, সাপ্লিমেন্টের ব্যাপারে একটা কথা, কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট খাওয়া শুরু করা উচিত না।
তাহলে সব কথার শেষ কথা হলো এটাই, একটা ব্যালেন্সড আর বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসই হচ্ছে এই সব ঘাটতিজনিত রোগ প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। শরীরকে সুস্থ রাখার জন্য এর চেয়ে ভালো উপায় আর কিছু হতেই পারে না। তাহলে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই, নিজেদের প্লেটে আজকেই এমন কোন একটা ছোট স্বাস্থ্যকর পরিবর্তন আনা যেতে পারে? একটু ভেবে দেখুন তো, উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে।